আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি একটি অংশ নিয়ে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি গ্রন্থটি শুরুতেই বলেছেন, তিনি তাওহীদের আলোচনা দিয়ে শুরু করেছেন। গ্রন্থের শুরুতেই বলেছেন ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এই এক, এই কথাটি অনেকেই বলে, কিন্তু এক কি, অর্থাৎ তিনি এক সত্তা, স্রষ্টা একজনই, এটা আমাদের স্বীকার করতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। কিসে নাই শরীক? লা ফি রুবুবিয়্যাতিহি ওয়া লা ফি উলুহিয়্যাতিহি ওয়া লা ফি আসমাহি ওয়া সিফাতিহি, তার নামে কোনো শরীক নেই, তার রুবুবিয়্যাতে কোনো শরীক নেই, তার ইবাদতে কোনো শরীক আমরা সাব্যস্ত করি না। এখানে সংক্ষিপ্তভাবে তিনি শুধু বলেছেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। তারপরে তিনি বলেছেন ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, তার কোনো ওয়ালা শাইয়া মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। আশ্চর্য জিনিস হচ্ছে, দুইটা জিনিস কাছাকাছি তিনি এসেছেন। প্রথমে বলছেন লা শারীকা লাহু, তারপর বলছে ওয়ালা শাইয়া মিসলুহু। দুইটা জিনিস পাশাপাশি করার কারণ হচ্ছে, কারণ একদিক থেকে তার কোনো শরীক নাই যেমন বলা হয়, শরীক যারা সাব্যস্ত করে তারা আল্লাহ তাআলা সরাসরি শিরিক সাব্যস্ত করে, তার বিপক্ষে শক্তি দান করে, বিভক্তি যদি কাউকে দাঁড় করায় যে আল্লাহ তাআলার মতো একটা সত্তা আছে, অথবা আল্লাহ তাআলার মতো আল্লাহ তাআলার ইবাদত অন্য কেউ প্রাপ্তি আছে, এরকম, অথবা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অন্য কাউকে দান করে, এরকম কিছু মানুষ আছে। আবার ঠিক অন্য একটা গোষ্ঠী আছে লা শাইয়া মিসলুহু, তার মতো কোনো কিছু নাই, তারা নাই। একটি গোষ্ঠী আছে মুআত্তিলা, যারা কোনো কিছু আল্লাহ তাআলা সম্পর্কে কোনো কিছুই সাব্যস্ত করে না, তার কোনো গুণাগুণ, নাম বা গুণ কিছুই সাব্যস্ত করে না। এই দুটি জিনিসই কিন্তু নিষিদ্ধ। একটি হচ্ছে তাতিল, একটা হচ্ছে তামথিল। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছে, সে কিন্তু আল্লাহর বিপরীতে একটা সনাম, একটা মূর্তি দাঁড় করিয়ে দিয়েছে। আবার যে ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জতের নাম এবং গুণকে অস্বীকার করছে, সে আসলে কারোই ইবাদত করছে না। কারণ আল্লাহ তাআলার পরিচিতি হচ্ছেন তার নাম এবং গুণ দিয়ে। কেউ যদি বলেন যে আল্লাহ নামটিই নাই, বা তার অন্য নামগুলো অস্বীকার করছে অথবা গুণগুলো অস্বীকার করছে, তাহলে বোঝা গেল সে আসলে মাদুম, বা এমন জিনিসে ইবাদত করছে তার কোনো অস্তিত্বই নেই। এই জন্য সলবে সালিহিন সবসময় বলতেন একটি কথা, যে আল মুআত্তিলু ইয়াবুদু আদমান ওয়াল মুমাসসিলু ইয়াবুদু সনামান, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম এবং গুণকে অকার্যকর করে, সেই ব্যক্তি ইবাদত করে একটি অস্তিত্বহীন সত্তার ইবাদত করে, তার কোনো অস্তিত্বই নেই। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দেয়া নামগুলোকে তামসিল করে, অর্থাৎ মনে করে যে ওদের মতো অমুকের মতো তমুকের মতো, সেই ব্যক্তি একটি মূর্তির ইবাদত করে। সুতরাং মুআত্তিলা যারা আল্লাহ তাআলার নাম গুণকে অস্বীকার করে, তারা যেমন খারাপ কাজে লিপ্ত, তেমনিভাবে যারা মুমাসসিলা, যারা আল্লাহ তাআলার নাম গুণকে মানুষের বা সৃষ্টির কোনো নাম এবং গুণের সাথে মিশিয়ে দেয়, তারাও খারাপ কাজ করছে। উভয়ে শিরকে লিপ্ত। কেউ ইবাদত করতেছে অস্তিত্বহীন সত্তার, কেউ ইবাদত করতেছে একটি মূর্তির বা কোনো বিভিন্ন মূর্তির ইবাদত করতেছে। এই জন্য আমাদের ইমাম দুইটা জিনিস সাথে সাথে নিয়ে এসেছেন। বলেছেন ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া লা শাইয়া মিসলুহু, আল্লাহ তাআলা এক সত্তা, তার কোনো শরীক নেই এবং তার মতো কোনো কিছু নেই। সুতরাং তার কোনো শরীক নেই, অর্থ তার শরীক যেন সাব্যস্ত করা যাবে না, ঠিক অনুরূপভাবে তার মতো কাউকে সাব্যস্ত করে ইবাদত করা যাবে না। সুতরাং এই দুইটি জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা তাতিল এবং তামসিল থেকে দূরে থাকব। কারণ তাতিল এবং তামসিলের মাধ্যমেই যত সমস্যা তৈরি হয়েছে পৃথিবীর বুকে, এবং অধিকাংশ সমস্যা এই জায়গাতে তৈরি হয়েছে না বুঝার কারণে। মুতাকাল্লিমরা এটাকে অন্যদিকে চলে গেছে, অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে, এবং তারা যেটা আল্লাহ সাব্যস্ত করে সেটাকে নিষেধ করে দিয়েছে, আর যেটা আল্লাহ সাব্যস্ত করেন সেটা সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে। এরকম বহু বিষয় হয়েছে আসমা সিফাতের ক্ষেত্রে। এই জন্য আমাদের ইমাম এই দুটা জিনিস কাছাকাছি নিয়ে এসেছেন, বলেছেন লা শারীকা লাহু ওয়া লা শাইআ মিসলুহু। এখানে একটা জিনিস দেখার বিষয়, তিনি বলেছেন যে ওয়া লা শাইআ মিসলুহু, অর্থাৎ তার মতো কোনো কিছু নেই। কোত্থেকে তিনি সেটা নিলেন? তিনি মূলত কোরআনের একটি আয়াত থেকে সেই কথাটা নিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু তিনি শোনেন, সব কিছু তিনি দেখেন। এইটা যেমন সাব্যস্ত করছে আল্লাহ তাআলার নাম গুণ। প্রথমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লাইসা কামিসলিহি শাই, তবে তার মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। তার মতো অর্থ সব দিক থেকে তার মতো কোনো সত্তা
সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মানুষকে নিষেধ করে দিচ্ছেন, কেউ যেন তামসিল না করে, আল্লাহ তাআলার মতো অন্য কোনো সত্তা কেউ সাব্যস্ত না করে। আল্লাহ তাআলা অনুরূপ এই অর্থে লা শাইআ মিসলুহুর অর্থে কোরআনে কারিমে অন্য আয়াতে এসেছে, যে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই, তার কুফু কেউ নেই, তার সামঞ্জস্যপূর্ণ, তার মতো কাছাকাছি হতে পারে, তার সমপর্যায়ের কোনো কিছু নেই। এটা হচ্ছে কুফু। কুফু সত্য সমপর্যায়, যেমন আমরা বিয়েতে কুফু খুঁজি, সমপর্যায়ের একই অবস্থা সম্পন্ন। সুতরাং লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন সেটাও একই অর্থে লা শাইআ মিসলুহুর অর্থে, যেটা আমাদের ইমাম নিয়ে এসেছেন, বলেছেন লা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই বা কোনো কিছু তার মতো নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে হাল তা'লামু লাহু সামিয়া, তোমরা কি তার মতো কোনো কিছু সমনামে কাউকে পাও? কেউ সমনামে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি শুধুমাত্র একমাত্র সৃষ্টির দাবি করেছেন, আর কেউ সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি, তার কথাই সমস্ত নবীরা বলেছেন তিনি সৃষ্টি করেছেন। আর এমন কেউ নেই যারা বলতে পারে যে অন্য কেউ সেটা সৃষ্টি করেছে। সুতরাং হাল তা'লামু লাহু সামিয়া, তার মতো কোনো সামি নেই, তার সমনামের, সমগুণের, সমগোত্রীয়, সম অবস্থানের, সমপর্যায়ের কোনো কিছু কেউ সাব্যস্ত করতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে সূরা নাহলের 74 নম্বর আয়াতে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন, সুতরাং তোমরা আল্লাহর জন্য বিবিধ উদাহরণ সাব্যস্ত করো না, আল্লাহর জন্য আল্লাহর কোনো উদাহরণ তোমরা পাবে না। ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, ও আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। সুতরাং বোঝা গেল এই আয়াতগুলো দেখে বোঝা যাচ্ছে আমাদের স্পষ্ট যে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের কারো মতো নয়, সৃষ্টি জগৎ সম্পূর্ণ আলাদা, স্রষ্টা আলাদা। এটা হচ্ছে বাইনুম মিন খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে। আলাদা সৃষ্টি সাব্যস্ত না হওয়া পর্যন্ত ঈমান প্রতিষ্ঠিত হবে না, তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। যারা মনে করে সব জায়গাতে আল্লাহ আছে, তারা এই তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেনি, বরং তারা আসলে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা পায়নি এবং আল্লাহ তাআলার নাম এবং গুণ অনুসারে তাকে সাব্যস্ত করতে পারেনি। দ্বিতীয় যে মাসালা আমরা এতে পাই, আমাদের ইমাম বলেছেন লা শাইআ মিসলুহু, লা শাইআ মিসলুহু। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই। মিসাল অর্থ সম্পূর্ণরূপে একই রকম হওয়া, এটাকে বলা হয় মিসাল। আরবিতে যখনই মিসাল অর্থ বলা হয় মিসলিয়া, অর্থাৎ সম্পূর্ণরূপে একরকম হওয়াকে বলা হয় মিসাল। সুতরাং আল্লাহ তাআলা কখনো কোনো মাখলুক কখনো আল্লাহ তাআলার মতো হবে, এটা কখনো কেউ সাব্যস্ত করলে সেটা হবে শিরক, এবং সেটা করতে পারে না। যদি তাই হয়ে থাকে যে আল্লাহ তাআলা তিনি তার গুণের দিক থেকে, তার অবস্থানের দিক থেকে, কোনো মানুষের মতো বা মানুষ কোনো রকমই তার মতো হতে পারে না, এবং সেটা সাব্যস্ত করলে সেটা হয়ে যাবে শিরক। কোনো মানুষ সেটা করতে পারে না। সুতরাং কেউ যদি বলে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আইদিন আমাদের হাতের মতো, অথবা বলে যে আল্লাহর শোনা আমাদের শোনার মতো, এরকম কিছু বললে তারা অবশ্যই শিরকি লিপ্ত হবে, এবং সেটা আল্লাহ তাআলা তাওহীদের আসমা ও সিফাতের বিপরীত, আল্লাহ তাআলার নাম এবং গুণে তাওহীদ সাব্যস্ত করার বিপরীত কাজ হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলার গুণের মধ্যে কোনো গুণ আছে যেগুলি পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত। মানুষেরও কিছু গুণ আছে মানুষের জন্য পরিপূর্ণভাবে সাব্যস্ত। যেমন সন্তান হওয়া মানুষের জন্য একটা পরিপূর্ণ গুণ, আল্লাহ তাআলার সন্তান না হওয়া আল্লাহর জন্য একটা পরিপূর্ণ গুণ। সেগুলো বোঝা গেল প্রত্যেকের গুণ আলাদা, গুণ অনুসারে সাব্যস্ত করতে হবে। যে আল্লাহ তাআলার গুণ মানুষের জন্য সাব্যস্ত করা যাবে না, মানুষের গুণ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলে থাকি যে নাসারারা কাফের, কারণ তারা আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করছে এবং তারা মানুষের মতো আল্লাহ তাআলাকে বানিয়ে দিয়েছে। অনুরূপভাবে যারা মুজাসসিমা, আল্লাহ তাআলাকে জিসিম মনে করে, তারাও কাফের, কারণ তারা আল্লাহ তাআলাকে মনে করছে যে আল্লাহ তাআলা মানুষের মতো শরীর বিশিষ্ট মনে করছে, জিসিমওয়ালা মনে করছে। এরকম জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কাফের বলে মুজাসসিমাদেরকে এবং নাসারাদের, কারণ তারা মানুষকে আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করছে, বা মানুষকে আল্লাহ তাআলার মতো মনে করছে। তাশবিহ আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করা, অথবা মানুষকে আল্লাহ তাআলার মতো মনে করা। দুইটা জিনিসই শরীয়তে নিষিদ্ধ, দুইটা জিনিসের শিরকের অন্তর্ভুক্ত, এই দুইটা কাজই করা যাবে না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরবি ভাষায় দুইটি শব্দ আছে, একটা হচ্ছে মিথলিয়া, একটা হলো তামসিল, একটা হলো তাশবিহ। তামসিল অর্থ যে কোনো সব দিক থেকে মিল থাকে, আর তাশবিহ অর্থ হচ্ছে কোনো দিক থেকে মিল থাকলেও তাশবিহ বলা যায়, আবার পরিপূর্ণ মিল থাকলেও তাশবিহ বলা যায়। সেই হিসাবে আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করেছেন
যে তার মতো কোনো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, তিনি মিসল, কিন্তু তার মতো কোনো কিছু নেই। এর অর্থ এই নয় যে তার অস্তিত্বের সাথে যদি কোনো কেউ মিলে যায় তাহলে বলবো যে অস্তিত্ব না, এরকম বলা যাবে না। যেমন বান্দার অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে, তো অস্তিত্ব এখন বলবো যে তার বান্দার যেহেতু অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব বাদ দিয়ে দিবে না, এটা উদ্দেশ্য নয়। এটা হচ্ছে জাত এবং সিফাতে তার মতো হবে না, কিন্তু এই জিনিসে মিল থাকতে পারবে, এটাতে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা নেই। যে আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব থাকলে যেমন আহলে সুন্নাত জামাত সবাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এবং ইমানদার মাত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, কিন্তু আপনারও অস্তিত্ব আছে। এর অর্থ হচ্ছে দুইটা অস্তিত্ব ভিন্ন, এবং অস্তিত্ব স্বীকার করার মাধ্যমে এই মিসালটাকে শরীয়ত নিষেধ করা হয়নি, এই অনুরূপ অস্তিত্বের মধ্যে মিল হওয়াটাকে শরীয়ত নিষেধ করা হয়নি। তাহলে বোঝা গেল কোনো জায়গাতে পরিপূর্ণ না হোক, কোনো জায়গাতে কোনো বিষয় যদি মিল হয়ে যায় সেটা শরীয়তে নিষেধ করে না, সেটা শরীয়তে নিষেধ করে না। এই জন্য অনেকেই ভুলটা করে থাকে। যেই ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহ তাআলার গুণগুলোকে অস্বীকার করছে। আল্লাহর অস্তিত্ব আছে, আপনি স্বীকার করেন, আপনার অস্তিত্ব আপনি স্বীকার করেন, আপনি বলেন না যে আমার অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের মতো, বরং প্রত্যেক সত্তা তার মতো করে আপনি স্বীকার করেন যে আল্লাহর অস্তিত্ব আল্লাহর সত্তা অনুযায়ী, আপনার অস্তিত্ব আপনার সত্তা অনুযায়ী। তাহলে অস্তিত্ব থাকার, মিল থাকার অর্থ এই নয় যে আমরা আল্লাহর সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে ফেলেছি। ঠিক গুণাগুণের ক্ষেত্রেও আল্লাহ তাআলার হাত তার হাতের মতো, আল্লাহ তাআলার পা তার পায়ের মতো, আপনার হাত এবং তার আল্লাহ তাআলার পা একরকম করা যাবে না। যেহেতু আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন তার হাতকে, আপনি তার হাত সাব্যস্ত করেন। আল্লাহ তাআলা যেহেতু সাব্যস্ত করছেন তার পা রাসূলের মাধ্যমে, আপনি সেটাকে সাব্যস্ত করেন, কিন্তু এটাকে বলবেন না যে একরকম হয়ে গেছে, এটা বলবেন না। একরকম হচ্ছে সত্তার সব দিক থেকে মিলে যাওয়াটা নিষেধ করেছেন, কিন্তু কোনো দিক থেকে তার অর্থের মিল থাকাটা, এই অর্থের দিক থেকে মিল থাকাটা শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি। তাহলে আপনার কোনো কিছুতেই দুনিয়াতে পাবেন না যে এরকম কোনো কিছুই নেই, কোনো না কোনোভাবে অস্তিত্বের দিক থেকেও এক হয়ে যায়, সেটাকে নিষেধ করতে পারবেন না। তাহলে তো আল্লাহর অস্তিত্বই আপনি সাব্যস্ত করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় যে অর্থের দিক থেকে মিলকে নিষেধ করেন নাই, নিষেধ করেছেন যে তার মতো নাম এবং গুণ, তার এবং নাম এবং গুণ একই রকম হতে হবে, একই ধরনের নাম এবং গুণকে অস্বীকার করছেন। আল্লাহ তাআলা অনেক জায়গাতে বান্দার জন্য কোনো কথা বলার গুণটা সাব্যস্ত করেছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা। আবার আল্লাহ নিজেও কথা বলেছেন, আল্লাহ তাআলা নিজে কথা বলেছেন, কিন্তু কথা বলা শাত্তানা বাইনাল মুতাকাল্লিমাইন, যারা কথা বলেছেন দুই বক্তার সম্পূর্ণ আলাদা, সত্তা আলাদা, কিন্তু কথার মিল, অর্থে মিল থাকার অর্থ এই নয় যে তারা বাস্তবে একরকম হতে হবে, এরকম ধারণা করাটাই হচ্ছে দোষের বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধরনের দিক থেকে এক হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, অনুরূপভাবে সব দিক থেকে মিল হওয়া সম্পূর্ণরূপে সব দিক থেকে মিল হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ এবং বান্দার মাঝে ধরনের দিক থেকে একরকম হবে, এটা নিষিদ্ধ। আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে অনুরূপভাবে তার মধ্যে আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে তার যে সমস্ত গুণাগুণ আছে, সেই সমস্ত গুণাগুণের ক্ষেত্রে আল্লাহ এবং তার বান্দা, আল্লাহ যে সমস্ত গুণাগুণ সেগুলির মধ্যে আল্লাহ এবং তার বান্দার মাঝে সব দিক থেকে মিল হতে, সেটাও নিষিদ্ধ। কিন্তু অর্থের দিক থেকে, অর্থাৎ সে মূল অর্থ, সাধারণ অর্থের দিক থেকে যে জিনিসটা আছে সেটা নিষিদ্ধ নয়। তাহলে তো আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করতে পারবো না, কারণ আল্লাহর অস্তিত্ব আছে, এটা সবাই স্বীকার করেন। আল্লাহ অস্তিত্ব যদি থাকে, অস্তিত্বের মিল হলে যদি কোনো আমাদের সমান হয়ে যায় তাহলে সেটা ঠিক নয়, কারণ এই অস্তিত্ব একটা অর্থ। ঠিক অর্থ যেখানে আছে, হাত, আল্লাহ তাআলার হাত আছে, এটা একটা অর্থ। হ্যাঁ, হাত আমাদের হাতের মতো হতে পারে জরুরি নয়, বরং সম্পূর্ণ আলাদা সত্তা, এটা সাব্যস্ত করতে হবে। এই হিসাবে আমরা বলতে পারি সবসময় যে আল্লাহ তাআলার সিফাত যারা অস্বীকার করছে তারা অধিকাংশই একটি ভুলের মধ্যে, বড় ধরনের ভুলের মধ্যে আছে। তা হচ্ছে তারা মনে করে থাকে যে কোনো কিছুর সামান্যতম সামঞ্জস্য পাওয়া গেলে সেটাই বোধহয় নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআন সাব্যস্ত করার পরেও আমরা বলি যে না, যেহেতু সামঞ্জস্য পাওয়া গেছে সেজন্য এটা বাদ দিতে হবে না, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন এটা কোনো তার তামসিল নয়, বন্দার মতো নয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ বলেছেন, যিনি বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নয়, তিনি আবার বলেছেন তিনি সামিয়ে, তিনি আলিম, সব শোনেন, তিনি দেখেন। তিনি আবার বলেছেন যে তার হাত আছে, তিনি আবার বলেছেন তার পা আছে। তাহলে বোঝা গেল যিনি তার কবজা আছে, তিনি মুষ্টিবদ্ধ করবেন, এবং তিনি বলেছেন তার ইয়ামিন, ডান হাত আছে, ওয়াল সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। তাহলে বোঝা গেল যে আল্লাহ নিষেধ করেছেন যে তার মতো কোনো কিছু নেই, সে আল্লাহই আবার সাব্যস্ত করছেন এই গুণগুলো। এর অর্থ হচ্ছে এটা যে এগুলি সাব্যস্ত করতে হবে অর্থের দিক থেকে, যে অর্থ এক
অর্থর কাছাকাছি কিন্তু একরকম না, ধরন নয় এক এবং সম্পূর্ণরূপে একরকম হবে না, কিন্তু মূল মূল জিনিসটা সাব্যস্ত করার ক্ষেত্রে মানতে হবে যে হ্যাঁ এটা যেহেতু কোরআন বলেছেন সেটা আছে, কিন্তু ধরন সম্পর্কে আমাদের জানা নেই। তো একটি ধরন আছে কিন্তু ধরনটা আমাদের জানা নেই, যে ধরনটা আমরা জানি না। কারণ ধরন যদি না থাকে তো বুঝতে হবে যে আসলে এই যে কোনো জিনিসের ধরন নাই অর্থ সেটাকে অস্বীকার করার অর্থ কোনো না কোনো একটা ধরন আছে, কিন্তু আমরা সেই ধরনটা জানি না। এই জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা এই জিনিসগুলো স্বীকার করার পরে আমরা আসবো, আমাদের ইমাম বলেছেন ওলা শাই আমিসলুহু, তার মতো কোনো কিছু নেই। আমাদের ইমাম এই কথাটি বলেছেন, আসলে আমরা আগেও বলেছি যে তিনি লাইসা কামিসলি শাই ওহুয়া সামিউল বাসির সূরা 11 নম্বর আয়াত থেকে এটা নিয়েছেন। তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রষ্টা সর্বদ্রষ্টা। এখানে দেখা যায় এই আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা যখন তিনি নিষেধ করেছেন যে অংশ, সেটা এক কথায় বলে দিয়েছেন তার মতো কোনো কিছু নেই। বলেন নাই যে তিনি চোর নন, ডাকাত নন, তিনি এটা নন, তিনি খারাপ কাজ করেন না, তিনি ভালো মিথ্যা বলেন না, তিনি এটা বলেন, এটি কিছুই বলেন, শুধু একটা বলেছেন লাইসা কামিসলি সেই, তার মতো কোনো কিছু নয়। অথবা তিনি বলেন নাই যে কোনো অমুক মানুষ আল্লাহর মতন, অমুক মানুষ আল্লাহর মতন, এভাবে ভাগ ভাগ করে বলেন না, কারণ এটার মধ্যে কোনো ফায়দা নেই। কিন্তু এর বিপরীতে আল্লাহ তাআলা কিন্তু সাব্যস্ত করেছেন ওহুয়া সামিউল বাসির, দুইটি গুণ একসাথে সাব্যস্ত করেছেন, একই আয়াতের ভিতরেই দুইটি গুণ সাব্যস্ত করেছেন। এর অর্থ হচ্ছে গুণ সাব্যস্ত হবে বেশি করে, কিন্তু নির্গুণ যেগুলো গুণ নয় সেগুলোকে যেগুলো সাব্যস্ত করা যাবে না সেগুলিকে অল্প বর্ণনা করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক। আমাদের ইমাম এই পদ্ধতি গ্রহণ করেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ, তিনি বলেছেন লা শাইয়া মিসলু, তার মতো কোনো কিছু নেই। এরপরে তিনি বলেন না যে লা খারাজাল আলম, তিনি বাইরে নন, ভিতরে নন, তিনি এই নন, তিনি সেই নন ইত্যাদি তিনি আলোচনা করেন না, কারণ এগুলি বাড়তি আলোচনা। এই বাড়তি আলোচনাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়মের ভিতরে পড়ে না। এই জন্য সবসময় মনে রাখতে হবে, এটাকে বলা হয় নফিউল মুজমাল ওয়াল ইসবাতুল মুফাসসাল, অর্থাৎ সংক্ষিপ্তভাবে নিষেধ করা আর বিস্তারিতভাবে সাব্যস্ত করা। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিয়ম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য দেখবেন যে কোথাও কোথাও তার তাসবির কথাটি বিস্তারিত বর্ণনা করেছেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ তাআলার তাসবির কথাটি ওয়া ইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে সব কিছুই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এই যে তাসবিহ পাঠ করাটা বলা হলো, আবার বলা হয়েছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোথাও বলা হয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, কোথাও বলা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে তাসবিহ পাঠ করার কথাটা বারবার বলা হচ্ছে, এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা করছেন, বারবার বলছেন যে ভালো গুণগুলি বারবার বলতে হবে, বেশি বলতে হবে। আবার বলেছেন, কোথাও বলেছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার বলেছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার বলেছেন আলহামদুলিল্লাহি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে বারবার কোরআনের শুরুতে, মাঝখানে বা বিভিন্ন জায়গাতে তার প্রশংসাগুলি বেশি বেশি করে করেছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম। যখন তারা প্রশংসা করে আল্লাহ তাআলা, তখন বিস্তারিত প্রশংসা করে, আর যখন সাব্যস্ত করে বিস্তারিত সাব্যস্ত করে, যখন নিষেধ করে সংক্ষেপে বলে যে আল্লাহ তাআলা কোনো মানুষের মতো নন, আল্লাহ তাআলার কোনো গুণ মানুষের কোনো গুণের মতো নন, এরপরে বিস্তারিত আবার বর্ণনা করেন না যে এই গুণ নন, এই গুণ নাই, এই গুণ নাই, মতো যে সমস্ত নিষিদ্ধ গুণগুলো বিস্তারিত বর্ণনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়মের ভিতরে পড়ে না। আমাদের ইমামও সেই পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি শুধুমাত্র সেগুলো উল্লেখ করেছেন যেগুলো উল্লেখ করলে যেগুলো উল্লেখ করে আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত হয়, আর যেটা উল্লেখ না করলে, যেগুলি গুণ সাব্যস্ত হয় না, সেগুলো তিনি সংক্ষিপ্ত এক বাক্যে উল্লেখ করে দিয়েছেন। আরেকটি জিনিস এখানে, একটি মাসালা এখানে আছে, সেটা হচ্ছে তার এই কথার ভিতরে তিনি বলেছেন লা শাইয়া মিসলুহু, লা শাইয়া মিসলুহু। এর দ্বারা আমরা অনেক বলে থাকি যে এটা ইমাম এটা বলে থাকি যে লাইসা কামিসলি সেই এ থেকে নিয়েছেন। হ্যাঁ, এটাই সত্য যে লাইসা কামিসলি সেই এ থেকে তিনি লা শাইয়া মিসলুহু নিয়েছেন। লাইসা কামিসলি সেই এর অর্থটাও যদি আমরা বুঝতে পারি তাহলে আরেকটু স্পষ্ট হবে। অনেক সময় আমরা অর্থ করি লাইসা কামিসলি সেই, তার মতো কেউ নাই। তাহলে কাফটা কোত্থেকে আসলো, কাফটা কোত্থেকে আসলো এটা জানার পরে আমাদের কাছে স্পষ্ট হবে যে কাফ অর্থ হচ্ছে তার মতো। লাইসা মিসলুহু সেই বলতে পারতেন, কেন কাফ কেন লাগালেন? কেউ কেউ বলেছেন কাফটা অতিরিক্ত লাগিয়েছেন, অর্থ হচ্ছে যে তার মতো কোনো কিছু নাই। এর অর্থ হচ্ছে যে মিসলুহি, তার মতো কোনো কিছুই নেই, অর্থাৎ তার মতের মতো কোনো কিছু কোনোদিন তার মতো কিছু হতে পারে না। এটা একটা অর্থ করেছেন কেউ কেউ। দ্বিতীয় অর্থ কেউ কেউ করেছেন এটা যে না, বরং লাইসা কামিসলি সেই অর্থ হচ্ছে তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নেই, দুইবার বলার মতো। যেমন কোরআনে কারিম আল্লাহ তাআলা এরকম বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, তারা তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে আমরা তাদের উপর লানত করেছি। এই ওয়াদা নাকদিহিম মিসাকাহুম দুইবার বলার অর্থ বা এটা অতিরিক্ত আসা। তো এরকম যখন অতিরিক্ত কোনো শব্দ আসে তাফসীরের ক্ষেত্রে তখন অর্থটাকে দুইবার নিয়ে আসতে হয়, সেটাই একটি মত, এবং এই মতটি সবচেয়ে শক্তিশালী। অর্থাৎ লাইসা কামিসলিহি সেই যেন দুইবার বলছেন আল্লাহ তাআলা তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই। তো তার মতো কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার মতো
কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না। এটা বলে নাই কেউ যে বান্দাকে আল্লাহর মতো জিনিসটা এই এই উল্টাটা সাব্যস্তর কথাটা এখানে বলা হয়নি, কিন্তু উল্টাটাও সাব্যস্ত হবে না। অর্থাৎ যেমনিভাবে আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না, তেমনিভাবে আল্লাহকেও বান্দার মতো সাব্যস্ত করা যাবে না। দুইটাই ইসলামী শরীয়তে নিষিদ্ধ, দুইটাই ইসলামী শরীয়তে দুইটাকেই হারাম ঘোষণা করে, দুইটাই শিরকের পর্যায়ে পড়ে। এই দুইটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের ইমাম যে বলেছেন ওলা শাইয়া মিসলুহু, এর অর্থই হচ্ছে যে কোনো কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের মতো নয়, তার নাম এবং গুণ সম্পূর্ণ আলাদা। তার নাম এবং গুণকে সাব্যস্ত করতে হবে সম্পূর্ণরূপে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে, যেভাবে তার রসুল বলেছেন সেভাবে, এবং কোনো রকমের ধরন নির্ধারণ করতে পারবে না, বরং ধরন নির্ধারণ না করে সাব্যস্ত করতে হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা এই বিষয়ে আরও আলোচনা আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।